नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। शुरू करছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওতে কথা বলবো রিঙ্কু দেবীকে নিয়ে। তো আজকে হঠাৎ জামাই ষষ্ঠীর দিনে রিঙ্কু দেবীকে নিয়ে কেন কথা বলছি, তো জামাই ষষ্ঠীতে কিন্তু রিঙ্কু দেবীও জামাই ষষ্ঠী পালন করছেন। আমরা সকলে জানি তার সদ্য বিয়ে হয়েছে, প্রায় বোধহয় 2 মাস হয়েছে তার বিয়ের, কি 2 মাসও এখনো হয়নি হয়তো। তার থেকেও বড় কথা 2 সপ্তাহ আগে তার পুত্রের অকাল প্রয়াণ হয়েছে। তো যাই হোক, ঠিক 2 সপ্তাহ পর উনি জামাই ষষ্ঠী পালন করছেন, মানে উনি গেলেন তার হাজব্যান্ডের সাথে, সেকেন্ড হাজব্যান্ডের সাথে জামাই ষষ্ঠী পালন করতে তার মামা বাড়ি। তো এইটা নিয়েই আজকে আমার ভিডিও। প্রথম কথা হচ্ছে, আমাদের সমাজে চারপাশে যা কিছু ঘটে থাকে সেইগুলো আমরা সকলে দেখি, ঠিক আছে। কিছু জিনিস আমাদের খুব পরিচিত লাগে, যে এই ইমোশনটা হয়তো এই ইমোশনের সঙ্গে যায়, বা এই কাজের সঙ্গে এই ইমোশন, অমুক কাজের সঙ্গে অমুক ইমোশন, কিন্তু সে তার ব্যতিক্রম যখনই আমরা দেখি তখন কিন্তু সেটা আলোচনার বিষয়বস্তু হয়ে যায়। যে মা 2 সপ্তাহ আগে তার পুত্রকে হারিয়েছেন, তার একমাত্র সন্তানকে হারিয়েছেন, তার মনের অবস্থা ঠিক কতটা হতে পারে, মানে কি খারাপ হতে পারে, সেটা আমরা সকলেই কম বেশি অনুমান করতে পারি। আমরা এই জামাই ষষ্ঠী পালনের আগেও আমরা দেখেছিলাম রিঙ্কু দেবী ত্রিপুরাতে গেছিলেন তার হাজব্যান্ডের সঙ্গে। সেটাকে অনেক জায়গায় বলা হয়েছিল হানিমুনে গেছিলেন, কিন্তু তিনি পুজো দিচ্ছেন এবং তাকে দেখে যথেষ্ট নর্মালি মনে হয়েছে, মানে তিনি ভীষণ স্ট্রং একজন মহিলা বলতেই হবে। তো এই জামাই ষষ্ঠীটার খবর যেখানে আমি দেখলাম, সেখানে আমি বেশ কিছু কমেন্টস দেখেছি। আমি আপনাদের সকলের কাছে সেই কমেন্টসগুলো একটু পড়ছি এবং তারপরে আমি আসছি আমার ভিডিওতে, আমার বক্তব্যে। আচ্ছা, এইখানে ঠিক জামাই ষষ্ঠী দিয়েছে খবরটা, তারপরে আমার জীবনে এই রকম মা দেখিনি। ওনার হাজব্যান্ডের নাম আছে, তো এরকম মা দেখিনি। ওনার হাজব্যান্ডের নাম দিয়ে এর অধঃপতন, কোনো খবর নাই, কি করবে এসব। আচ্ছা, মানে এরকম মা কেউ দেখেনি। কয়েকদিন আগে ছেলের মৃত্যু হয়েছে, মা কি করে জামাই ষষ্ঠীতে মামাবাড়ির অনুষ্ঠানে গেল। এখানে 22টা লাইক এসছে। এদের তো পুত্রসখী দেখতে পাচ্ছি না, 14টা লাইক এসছে। কিছুদিন আগেই ওনার ছেলে চলে গেছে, তারপরে জামাই ষষ্ঠী। ছি ছি, মানুষ না এরা। আমি আর পরেরটা বললাম না, একটা খুব খারাপ ভাষা দেওয়া আছে। এইটা আচ্ছা, এটাও বললাম না, খুব খারাপ একটা ভাষা আছে। ছি ছি, ছেলে মারা গেছে তারপরে জামাই ষষ্ঠী, ভাবা যায়? লজ্জা, ছি। আচ্ছা, একজন লিখেছে যে ইজ সি রিয়েলি মাদার, তিনি কি সত্যি মা? ছেলের মৃত্যুর দিনে অনুভব করেছিলাম এ কেমন ধরনের মা, মানে তিনি যে ইন্টারভিউগুলো দিয়েছিলেন বা যে দেখা গেছে। এই কমেন্টসগুলো যেগুলো আছে, এই সবগুলোই বলা যেতে পারে এক প্রকার নেগেটিভ কমেন্টস। আমি কোনো পজিটিভ কমেন্টস খুঁজে পাইনি সেই ভিডিওটার নিচে। এখন খবরটা হচ্ছে, আজকে যে রিঙ্কু দেবী জামাই ষষ্ঠী পালন করতে গেছেন, জামাই ষষ্ঠী তিনি বিয়ের পরবর্তীকালে তিনি পালন করতে গেছেন, এতে অন্যায়ের কিছু নেই, কিন্তু টাইমটা কিন্তু সত্যি খুব অন্যরকম। তার থেকেও বড় কথা, যার বাড়িতে জামাই ষষ্ঠী হয়েছে, মানে রিঙ্কু দেবীর মামা, আমার মনে হয় তারও বোধহয় উচিত হয়নি জামাই ষষ্ঠীটা রাখা। মানে এরকম ধরনের একটা সিচুয়েশনের পর, যেখানে 2 সপ্তাহ আগে সেই বাড়ির ছেলে মৃত্যু ঘটেছে এবং সেটা খুব হঠাৎভাবে আকস্মিক প্রয়াণ, তারপরে একটা এরকম ধরনের অনুষ্ঠান করা, এবং যেখানে রিঙ্কু দেবীর এখনকার হাজব্যান্ড একজন সেলিব্রিটি, অতএব সেই সূত্রে রিঙ্কু দেবীও একজন সেলিব্রিটি। তো মানুষের মনে কি ইম্প্যাক্ট পড়বে, তারা কি ভাববে এটা নিয়ে, সেটা আমার মনে হয় অবশ্যই রিঙ্কু দেবীর মামার কিন্তু ভাবা উচিত ছিল। জামাই ষষ্ঠী পালন ওনারা সেলিব্রিটি না হতেন, চলে যেতেন, করতেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তারা যখন সমাজের সামনে এগুলো শো করছেন, তাহলে জিনিসটা কিন্তু খুব অদ্ভুত লাগে। এই খবরটি একটি নিউজ চ্যানেলে বেরিয়েছে এবং সেখানে দেখা গেছে যারা রিপোর্টাররা ছিলেন, তারা যখন ওনারা ঢুকছিলেন, মানে রিঙ্কু দেবী তার হাজব্যান্ডের সঙ্গে যখন ঢুকছিলেন,
তো তখন রিঙ্কু দেবীকে বলছেন আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, করতে চাই, তখন উনি কিন্তু সেটা এড়িয়ে গেলেন এবং ঢুকে গেলেন। এই যে তিনি কেন সাংবাদিকের সঙ্গে কথা বলতে চাইলেন না বা তাদের সামনে আসতে চাইলেন না, অবশ্যই সাংবাদিকরা প্রথমেই প্রশ্ন তুলতো যে আপনার ছেলের মৃত্যুর পর আপনি কেমন আছেন বা টোটাল জিনিসটা। কিন্তু এর আগে আমরা দেখেছি উনি কিন্তু প্রচুর সাংবাদিকদের মানে উনি এন্টারটেন করেছেন মানে উনি ইন্টারভিউ দিয়েছেন। উনি যখনই তারা যা কিছু জানতে চেয়েছে, এমনকি তার বিয়ের দিনই পর্যন্ত তিনি প্রচুর ইন্টারভিউ তিনি অ্যাটেন্ড করেছেন এবং ইন্টারভিউ দিয়েছেন। কিন্তু এখন তিনি মিডিয়া দেখলে এড়িয়ে যাচ্ছেন। এর কারণ কিন্তু ওয়ান অ্যান্ড অনলি একটা, কোথাও না কোথাও তার মনের ভেতরে হয়তো একটা অপরাধবোধ আছে যে আমি এই ছেলে মারা গেছে, এবারে হয়তো আমি যদি এখন মানে কি বলবো, আমি এটা হয়তো তার মনের মধ্যে কোথাও না কোথাও আছে। দেখুন, ছেলের মৃত্যু মারা যাওয়ার মানে কেউ চলে যাওয়ার পরেই এমন নয় যে মানুষ বাঁচা ছেড়ে দেবে, ঠিক আছে, বাঁচবে না, কোনো অনুষ্ঠান করবে না, কিছু না, কিন্তু সেটা সব কিছুরই একটা টাইম আছে। আজকে যেখানে 2 সপ্তাহ আগে সেই বাড়ির ছেলে হঠাৎ করে মৃত্যু ঘটেছে, সেখানে হঠাৎ করে সেই বাড়িতে জামাই ষষ্ঠী পালন হচ্ছে, এটা কিন্তু খুব মানুষের চোখে কিন্তু খচখচ করবে এবং এটা কিন্তু মানুষ দেখবে, কারণ এইটা দেখতে কিন্তু মানুষজন অভ্যস্ত নন তারা। এটা খুব, এই কোশ্চেনগুলো আসা, যে কমেন্টসগুলো এসছে, খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবং রিঙ্কু দেবী কিন্তু এখন মিডিয়াকে এড়িয়ে যাচ্ছেন, কারণ উনি মিডিয়ার সামনে কি বলবেন। এবারে আসি বেশ কিছু কথায়। তার ছেলের মৃত্যুর প্রথমে তার ফার্স্ট হাজব্যান্ড বলেছিল যে এটা কি নর্মাল মৃত্যু নয়, এটার মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, তদন্ত করা, হয়তো তদন্ত চলছেও হয়তো। ছেলের মৃত্যুর পরে ছেলের মামা, মানে যার বাড়িতে আজকে ওনারা গেছেন জামাই ষষ্ঠী পালন করতে, উনি বলেছিলেন যে ছেলের সব ঠিকই ছিল। তার আগের দিনই নাকি তাকে ফোন করে বলা হয়েছিল যে আমি পরের দিনই তোমার সঙ্গে বেড়াতে যাব। তাহলে ছেলেটার মানসিক অবস্থা এতটা স্টেবল ছিল, সে কি করে এরকম ধরনের জিনিস একটা তার হয়ে গেল, তাই না? মানে ওষুধের ওভারডোজ কি করে হয়ে গেল, বা ওষুধটা তাকে নিতে হলো, যেখানে পরের দিন যদি সকালে কারোর কোথাও যাওয়ার থাকে তাহলে সে কি এইরকম ধরনের ওষুধ খাবে? এটাও কিন্তু অবশ্যই একটা ভাবার বিষয়। মানে মেডিসিন আমি বলছি, যে নার্ভের ট্রিটমেন্টের জন্য যে মেডিসিনটা নিতে, যাই হোক, মেডিসিনটা হয়তো তার ম্যান্ডেটরি ছিল, হয়তো খেতে হতো, এটাও হতে পারে। কিন্তু ছেলের মামাও কিন্তু তিনি হয়তো এটাই কারণেও মিডিয়ার সামনে বলতে পারেন হয়তো মেবি যে যেহেতু রিঙ্কু দেবীকে সবাই দোষারোপ করছিল কোথাও না কোথাও। কিন্তু যে জিনিসগুলো ঘটছে, আমরা যেটা দেখছি, সেটা তো খুব অদ্ভুত লাগছে। একটা ছেলের মৃত্যুর পর তার মা চলে যাচ্ছেন, জাস্ট মানে মৃত্যুর 9 দিন পরেই মা চলে যাচ্ছেন একটা ত্রিপুরাতে, ঠিক আছে, সেখানে উনি বলা হচ্ছে একদা হানিমুন বা কোন ট্যুর, বা তিনি সেখানে পুজো দিচ্ছেন এবং তার একদম রীতিমতো সেজে গুজে লিপস্টিক লাগিয়ে কাজল পরে, মানে সব কিছু নর্মাল একদম, তিনি পুরো নর্মাল হয়ে যাচ্ছেন। আজকে দেখলাম জামাই ষষ্ঠী, এরপরে হয়তো আরও অনেক কিছুই দেখতে পাবো। কারণ যে মায়ের ছেলে এরকম চলে গেছে, তার তো অবশ্যই তার ছেলের, দেখুন প্রত্যেকটা সন্তানের মৃত্যু কোনো মাই হয়তো মানে কি বলবো, সে যত কঠিন মাই হোক, যত স্ট্রংই হোক, মনে তার একটা দুঃখ হবেই। ওনারও অবশ্য সেই দুঃখটা হচ্ছে, কিন্তু ওনার প্রকাশটা কিন্তু মানুষের সামনে কিন্তু অন্যভাবে হচ্ছে, সেটাও কিন্তু অবশ্যই ভাবতে হবে। আজকে তিনি মিডিয়া দেখে তিনি এড়িয়ে গেলেন। কেন তিনি মিডিয়া দেখে এড়িয়ে গেলেন? কারণ তিনি মিডিয়ার সামনে মিডিয়াকে ফেস করতে চাইছেন না। মিডিয়া তো তার ছেলের মৃত্যু সম্পর্কে আবার প্রশ্ন করবে, এটাও হতে পারে। তিনি যথেষ্ট যে স্ট্রং লেডি সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু একটু তিনি বেশি যেন স্ট্রং হয়ে যাচ্ছেন। তার ছেলের মৃত্যুর পর আমরা কিন্তু কোথাও দেখিনি যে তিনি তার ছেলের জন্য মানে কিছু করা, সেটা কোনো পুজো হতে পারে, সেটা কোনো কিছু স্মরণসভা হতে পারে, বা কোনো গরিবদের কিছু দান করা হতে পারে। অ্যাটলিস্ট তিনি সেগুলো করেননি, কারণ এনারা হচ্ছেন সেলিব্রিটি মানুষ, ঠিক আছে? তো এনারা যদি কিছু করতেন, সেগুলো কিন্তু অবশ্যই আমার মনে হয় মিডিয়াতে আসতো এবং প্রত্যেকটা মানুষ কিন্তু জানতে পারতেন। কিন্তু তার বদলে এই যে জিনিসগুলো আসছে, আজকে স্পেশালি তিনি জামাই ষষ্ঠী পালন করতে চলে গেলেন, এইটা কি সমাজের জন্য, মানে প্রত্যেকটা মানুষ আজকে রিঙ্কু দেবীকে গালাগাল করছেন, এমন এখানে কথা বলা আছে যেগুলো আমি বলতে পারবো না। হ্যাঁ, সেই রকমভাবে উনি গালাগাল করছেন, মানুষজন কেন এই সাহসটা পাবে? কারণ যারা আমাদের সমাজে, ওনার হাজব্যান্ডের সঙ্গে ইন্টারভিউতে উনি একটা কথা বলেছিলেন যে ওনারা সব বৃহত্তর কিছু করতে চান, বৃহত্তর কিছু করার জন্যও কিন্তু মানুষের কাছে নিজের ভাবমূর্তিকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে। নিজের আমার যেন মানে তার কাজ দেখে যেন আর 5টা মানুষ কিছু শিখতে পারে, সেটাও অবশ্যই কিন্তু মানতে হবে।
তার কাজ দেখে যেন আর 5টা মানুষ কিছু শিখতে পারেন সেটাও কিন্তু অবশ্যই মানতে হবে। তাকে দেখে যেন আরও 5টা মানুষ ইন্সপায়ার হয়, তার এই জীবনযাত্রা দেখে ইন্সপায়ার হয়, তার ভাবনা চিন্তা দেখে ইন্সপায়ার হয়। আজকে তিনি তার সেকেন্ড হাজব্যান্ড যেহেতু একজন রাজনীতির জগতে সেলিব্রিটি মানুষ, তাই জন্য তিনি একজন সেলিব্রিটি হয়েছেন, আদারওয়াইজ তার নিজের যোগ্যতায় কিন্তু তিনি হননি। কিন্তু এর আগে যখনই মিডিয়া সামনে এসেছে উনি কিন্তু খুব ভালোভাবে মিডিয়াকে ফেস করেছেন, উনি কথা বলেছেন, প্রচুর জিনিস যেগুলো হয়তো মিডিয়া জানতেও চায়নি বা হয়তো মিডিয়ার সামনে বলা উচিত নয় সেগুলো পর্যন্ত তিনি বলেছেন। তাহলে এখন কেন তিনি মিডিয়াকে এড়িয়ে যাচ্ছেন? আমার যেটা মনে হয় এনারা একজন সেলিব্রিটি মানুষ, জামাই ষষ্ঠী পালন করতে গেছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এবছরে জামাই ষষ্ঠীটা যদি তার মামা তাদের বাড়িতে গিয়ে করতেন তাহলে হয়তো মানুষজন জানতেও পারতেন না। কিন্তু এই যে মানুষজন একটা জানতে পারলেন, মানে রিঙ্কু দেবীকে অলরেডি কিন্তু তার ছেলের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে পরোক্ষভাবে, তো সেখানে মানুষজন কিন্তু আরও বেশি রিঙ্কু দেবীকে দোষারোপ করবেন। মানুষের কাছে একটা মানে ভাবমূর্তি গঠন করতে গেলে সব থেকে দরকার নিজেকে ঠিকঠাক রাখা, নিজের ভাবমূর্তিটাকে ঠিকঠাক রাখা। আজকে তার ছেলের মৃত্যুর 2-3 দিনের মাথায় তিনি তার বান্ধবীকে দিয়ে তার ছেলের গার্লফ্রেন্ড সম্পর্কে বেশ কিছু কথা বলিয়েছিলেন। তার গার্লফ্রেন্ড নাকি তাকে মেন্টালি টর্চার করতো, তার এইসব করতো ওইসব করতো। সেই মিডিয়া যখন তার রিঙ্কু দেবীর বান্ধবীকে যখন প্রশ্ন করে আরও কিছু বলুন এই সম্পর্কে, তখন বলেন যে রিঙ্কু দেবী নাকি মিডিয়াকে পরে এগুলো জানাবে। ছেলের মৃত্যুর 2 দিন পর এইরকম একটা ঘটনা, এইরকম একটা কথা তার মিডিয়াতে কেন প্রচার করতে হলো? আমি কতটা সত্য কতটা মিথ্যা আমি সেটাতে আসছি না। এইটা তিনি যে প্রচার করলেন, তাহলে আজকে যখন তারা দেখছেন যে রিঙ্কু দেবী ছেলের মৃত্যুর পর চলে যাচ্ছেন বেড়াতে, চলে যাচ্ছেন জামাই ষষ্ঠী পালন করতে, এই জিনিসগুলো তো নিশ্চয়ই একটা এফেক্ট হবে তার, তাই না? কাজে ভাবমূর্তিটা অবশ্যই ভাবতে হবে। আগে তার ছেলের যে হঠাৎ করে চলে গেছেন, যে কোনো কারণেই হোক, ছেলের নার্ভের অসুস্থতা ছিল, ছেলে যা কিছু। আর জানেন তো একটা কথা, এটা আমারও যেটা পার্সোনালি মনে হয়, বা সব কিছু জীবনের একটা লম্বা টাইম কেউ যদি তার লাইফ পার্টনার ছাড়া কাটিয়ে দেন, বাকি জীবনটাও তিনি কিন্তু একা কাটাতে পারেন। হ্যাঁ, এটা হয়তো মানুষ ভেদে ডিফারেন্ট হয়, কিন্তু যেখানে তার একটা এত বড় ছেলে ছিল, আরে নিজের সন্তান থাকা মানেই তো সেটা একটা অনেক বড় পাওয়া। সেই সন্তানকে তিনি সেটেল করে তারপরে তিনি বিয়ে করতে পারতেন, এটা কিন্তু প্রত্যেকটা মানুষ বলছে। আজকে যেটা হয়েছে, তার মৃত্যুর মাত্র কয়েকদিনের মধ্যেই তার সন্তানের আকস্মিক প্রয়াণ। তার মানে তার সন্তানটা নেগলেক্ট করছিল, ঠিকঠাক ওষুধ খাচ্ছিল না, যদিও সে 27 বছরের একজন যুবক, কিন্তু তার মনের মধ্যে কোথাও না কোথাও একটা ডিপ্রেশন হয়তো বা কাজ করেছিল, কিছু একটা তো কাজ করেছিল। তো যে কোনো কারণেই হোক এই জিনিসটা ঘটেছে, কিন্তু সেইটা ঘটার পরও রিঙ্কু দেবীকে আমরা যেভাবে দেখছি সেটা কিন্তু সত্যি আমরা সাধারণ মানুষজন দেখে অবাক হয়ে যাচ্ছি। উনি জীবনের অনেক কঠিন সময় কাটিয়েছেন, অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন। আজকে তার এই কাণ্ড কারখানার জন্য, বা বলা যেতে পারে তার এই ছোট ছোট জিনিসের জন্য, ওই যে স্ট্রাগল ভরা দিনগুলো সেগুলো তো নিটফল জিরো হয়ে যাচ্ছে। নিজের ভাবমূর্তি কিন্তু নিজেকেই পরিষ্কার রাখতে হবে। আমি বলছি না যে রিঙ্কু দেবী জামাই ষষ্ঠী পালন করতে গেছেন ভুল করেছেন, না, কিন্তু এই সময়টা হচ্ছে ভুল ছিল। এখন 2 সপ্তাহ, ছেলের মৃত্যু 2 সপ্তাহ পর তিনি এইভাবে কোনো গেট টুগেদার, কোনো সেলিব্রেশন, কোনো কিছু হতে পারে না। সেই বাড়িতে নর্মালি আমরা যেটা দেখি একটা শোকের আবহ থাকে, তার মানে এমন নয় সবাই কান্নাকাটি করছে না, চুপচাপ থেকেও নর্মাল লাইফস্টাইল লিড করেও কিন্তু সেই শোকটা পালন করা যায়। কিন্তু যখন আজকে মিডিয়ার লোক দেখছে এরকম সেলিব্রেশন হচ্ছে, এমন তো নয় যে ওনারা খুব মানে কম বয়সী বড় বউ, এমন তো নয়। ওনারা জীবনের অনেকটা সময় অতিক্রান্ত করে ফেলেছেন দুজনেই, আমি সেকেন্ড হাজব্যান্ডেরও কথা বলছি। তাহলে এই বয়সে এসে জামাই ষষ্ঠী পালন করাটা কি খুব দরকার ছিল? খুব কি দরকার ছিল জামাই ষষ্ঠী পালন করাটা, এবং সেটা এই বছরই? আমার তো মনে হয় রিঙ্কু দেবীর মামারও অ্যাটলিস্ট এটা বোঝা উচিত ছিল, কারণ ওনারা সেলিব্রিটি মানুষ, ওনাদের এরকম পদক্ষেপ সাধারণ মানুষের মনে অনেক অনেক খারাপ ইম্প্যাক্ট পড়তে পারে। আজকে এই কমেন্ট সেকশনটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, প্রত্যেকটা কমেন্টস নেগেটিভ। কেন এরকম হবে? একজন মা যে তার সন্তানকে হারিয়েছে, তার মনে দুঃখ
কষ্ট থাকবে, সব কিছু থাকবে। সে কিন্তু তাকে যখন সমাজ এটা দেখবে সে লিপস্টিক পরে কাজল দিয়ে সে কোনো সেলিব্রেশন করছে, সেটাকে সমাজ কিন্তু মেনে নেয় না। আফটার অল আমাদের প্রত্যেককে কিন্তু এই সমাজে থাকতে হয়। আজকে ওনারা রাজনীতির জগতের মানুষ, ওনারা রাজনীতিতে আছেন, ওনারা মানে কি বলবো, মানুষের হয়ে কাজ করেন। তো তাহলে আজকে মানুষজন ওনাদেরকে এই রূপটা সত্যি গ্রহণ করতে পারবে? আজকে উনি কেন মিডিয়াকে ফেস করলেন না? শুধু এই কারণে। এর আগে আমরা প্রত্যেকবার দেখেছি উনি মিডিয়াকে ফেস করেছেন, কিন্তু এইবার করলেন না। কারণ উনিও জানেন মিডিয়া হয়তো এই কোশ্চেনটাই জিজ্ঞেস করবে ছেলে সম্পর্কে। তো যাই হোক বন্ধুরা, এটা আমার পয়েন্ট অফ ভিউ। আমি বলছি না যে আমার পয়েন্ট অফ ভিউ সবার সঙ্গে মিলবে বা কিছু, কিন্তু কিছু জিনিস না দেখে যেহেতু আমাদের চ্যানেল আছে আমরা সেটা বলি। এটা এমন নয় যে আমরা বলছি না যে রিঙ্কু দেবীর কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কোনো কিছু নেই, না আছে, কিন্তু সেটার প্রকাশটা হয়তো এই সময়টা সেলিব্রেশনের সময় নয়। এটাই। ভিডিওটি এখানে শেষ করছি। কিছু খবরাখবর পেলে অবশ্যই আপনাদের জানাবো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিল। বাই।